এ পর্যায়ে আমরা একটু বান্দরবানে যেতে চাই। সেখানকার বন্যা পরিস্থিতির খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ কি চালু হয়েছে কিনা এবং জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখন কি অবস্থায় রয়েছে জানাবেন। দিশা, হ্যাঁ, আপনি যেমনটা বলেছেন, আসলে বান্দরবানের সাথে সারা দেশের যোগাযোগ কিন্তু এখনো সচল হয়নি। কারণ আপনার এই যে ক্রানিহাটের যে বাজালিয়া এলাকা আছে, বাজালিয়া এলাকার এখানে প্রায় 7-8 কিলোমিটারের মতো সড়ক কিন্তু পানির নিচে এখনো তলিয়ে আছে, যার কারণে সারা দেশের সাথে বান্দরবানের জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। সড়কযোগে বিচ্ছিন্ন পাশাপাশি এখানে কিন্তু পণ্যবাহী যে ট্রাকগুলো আছে, যে বাসগুলো আছে, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আটকা পড়ার কারণে বান্দরবনে কিন্তু পণ্যবাহী মালামাল না আসার কারণে কিন্তু বান্দরবনে পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে, সংকট দেখা দিচ্ছে। আর বন্যার পরিস্থিতি বলতে গতকাল রাতে থেকে বৃষ্টিপাত কিছুটা কম হওয়ায় পানি কমতে শুরু করেছে, তবে এখনো নিম্ন অঞ্চলের গুলো এখনো পানির নিচে তলিয়ে আছে এবং এই যে যে আশ্রয়ন কেন্দ্রগুলো আছে, আশ্রয়ন কেন্দ্রগুলোতে যে মানুষজন আশ্রয় নিয়েছে, তারা কিন্তু চরম বিশুদ্ধ পানি এবং পয় নিষ্কাশনের বিষয় নিয়ে কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছে বলে আমরা ওনাদের সাথে কথা বলে জানতে পেরেছি। আর যে বান্দরবানের যে 7টি উপজেলা রয়েছে, 7টি উপজেলার সাথে কিন্তু জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এর মধ্যে রুমা, থানচি, রংছড়ি এবং লামা, আলীকদম, নাইক্ষণছড়ির বিভিন্ন সড়কে, সংযোগ সড়কগুলো সহ অভ্যন্তরীণ সড়কগুলোতে পাহাড় ধসে পড়েছে, পানি নিচে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। আর গত 2 দিন থেকে প্রায় 4 দিন থেকে কিন্তু বান্দরবনে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা রয়েছে। এখানে যে বান্দরবনের যে মেন ফায়ার বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, বিদ্যুৎ কেন্দ্র পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। আর যে উপজেলাগুলো আছে, উপজেলাগুলো তো কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর এখানে কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে বিভিন্ন যে ইন্টারনেট, যে রবি গ্রামীণ যে কোম্পানি রয়েছে, এগুলো নেটগুলো কিন্তু আপনার অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। সর্বোপরি বান্দরবনে বন্যা পরিস্থিতি বলতে গেলে এখনো কিন্তু নাজুক অবস্থায় আছে, তবে পানি। জহির রায়হান, আমরা নিশ্চয়ই ফিরবো আপনার কাছে আবারও। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, বান্দরবান থেকে বন্যা এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জহির রায়হান।